অন্ধকারের ডায়েরি পর্ব ১ পুরনো বাড়ি। রাত তখন গভীর, ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে কলকাতা শহর। বিদ্যুৎ চলে গেছে প্রায় ১ ঘন্টা হলো। আর্য বসে আছে তার পড়ার টেবিলে, একটি মোমবাতির আলোয়। বাইরে বৃষ্টির শব্দ, জানালা দিয়ে একটু ঠান্ডা হাওয়া আসছে। হঠাৎ দরজায় একটা জোরে কড়কড় শব্দ, টক টক টক। অসময়ে কে? আর্যর বুকটা একবার দ্রুত কেঁপে উঠল। সে সাবধানে দরজার কাছে গেল, চোখ রাখল পিপ হলে। বাইরে দাঁড়িয়ে এক বৃদ্ধা, তার চুল ভেজা, কাপড়ে পানি, চোখে এক অদ্ভুত আতঙ্ক। কে? ডাকল আর্য। ওপেন করো বাবা, উনি আমায় তাড়া করছে। বৃদ্ধার কণ্ঠস্বর কাঁপছিল। আর্য তাড়াহুড়ো করে দরজা খুলল। বৃদ্ধা ভিতরে ঢুকে এক নিঃশ্বাসে বলল, আমি নীলিমা, পরের গলিতে থাকি, সাহায্য চাই। আমার বাড়িতে একটা ডায়েরি আছে, সেটা তোমায় নিয়ে আসতে হবে। ডায়েরি? এখনই? এই ঝড়ে? হ্যাঁ, এখনই। নীলিমার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। ওটা খুব গুরুত্বপূর্ণ। ওটা যদি তাদের হাতে পড়ে তাহলে সব শেষ। বলেই সে আর্যর হাতে একটা চাবি গুজে দিল। এটা আমার বাড়ির চাবি। আমার শোয়ার ঘরের টেবিলের ড্রয়ারে একটা কালো কভারের ডায়েরি। নিয়ে এসো, দয়া করে। আর্যর মনে হচ্ছিল সবটা একটা স্বপ্ন, কিন্তু নীলিমার চোখের আতঙ্কটা এতটাই বাস্তব ছিল যে সে না বলতে পারল না। ছাতা নিয়ে সে বেরিয়ে পড়ল ঝড় বৃষ্টির মধ্যে। নীলিমার বাড়িটা ছিল এক্কেবারে পুরনো, অন্ধকারে ডুবে থাকা একটা কাঠামো। চাবি দিয়ে দরজা খুলতেই একটা মরচে ধরা ধাতব গন্ধ এসে নাকে লাগল। ভিতরে নিঃশেষ অন্ধকার। টর্চ জ্বালিয়ে সে ভিতরে ঢুকল। সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হঠাৎ নিচের তলায় একটা দরজা যেন আপনা আপনি বন্ধ হলো, ধপ শব্দে। আর্যর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে গেল নীলিমার শোয়ার ঘরে। টেবিলের ড্রয়ার খুলতেই সত্যি পেল একটা মোটা কালো কভারের ডায়েরি। কিন্তু ডায়েরির প্রথম পাতাটা খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে লাল কালিতে লেখা, যে এই ডায়েরি পড়বে তার মৃত্যু নিশ্চিত, সে কখনো বাঁচতে পারবে না। ডি কে। টু বি কন্টিনিউড।